যখনই উনি দেশে যাওয়ার নাম নেয় তখনই বেতন বেড়ে যায়। যেই পুরুষের মানি ব্যাগে বউয়ের ছবি থাকে সেই পুরুষের মানি ব্যাগ ভরা নাকি টাকা থাকে। ये कितना प्यारा है, कितना अच्छी है, कितना सुंदर है। আসসালামু আলাইকুম। আজকের আকর্ষণীয় এবং সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো আপনাদের জন্য একটা সুখবর আছে। আমাদের সবার জন্য এটা সুখবর হলেও একজনের জন্য এটা কষ্টের খবর। কেন কষ্টের খবর সেটা চলুন ওনার মুখ থেকেই শুনি। আসুন আমার সাথে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কতটুক ভালো আছো? এতটুক ভালো না এতটুক ভালো? মিডিয়াম। মিডিয়াম কেন? আমরা তো তোমার একটা খুশির খবর শুনছি। খুশির খবর শুনলে তো মানুষ অনেক ভালো থাকার কথা। তুমি কেন এতটুক ভালো? যখনই দেশে যাওয়ার নাম নেই তখনই কোম্পানির বেতন বাড়ায়। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো দারুণ খুশির খবর। যখনই উনি দেশে যাওয়ার নাম নেয় তখনই বেতন বেড়ে যায়। এটা তোমার কষ্ট পাওয়ার কি আছে? এটা তো খুশি হওয়ার কথা। কত মানুষ কত চেষ্টা করে বেতন বাড়াইতে পারে না, আর ওনার অটোমেটিক বেতন বেড়ে যায়। তো এটা খুশির খবর না? সৌদি আরবের পরিস্থিতি ভালো না বলে কি তুমি দেশে যাইতে চাইতেছো? এই বোমা ফেলতাছে, মিসাইল ফেলতাছে, ড্রোন হামলা হইতাছে, এই জন্য কি ভয়ে তুমি চলে যেতে চাইতেছো? আমি তো যে ফ্যামিলি নিয়ে আমি একবারে চলে যাই, এই ভয়ঙ্কর দেশে থাকার দরকার নাই। আচ্ছা, তোমার কি এই বছরই বেতন বাড়ছে নাকি প্রতি বছরই বেতন বাড়ে? প্রতি বছরই বাড়ে। এবং আমি আরেকটা জিনিস শুনেছি, এই বছর নাকি তোমার চাকরির লাইফে সবচাইতে বেশি বেতন বেড়েছে। সত্যি? সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশন মানে এর থেকে আরো বেশি বাড়ছিল নাকি সমান সমান বাড়ছিল? এর থেকে আরো বেশি বাড়ছে। এর থেকে আরো বেশি বাড়ছিল, মানে সেকেন্ড পজিশনে আছে ওনার চাকরির লাইফে। এবার সেকেন্ড পজিশনে আছে, যে পরিমাণ বেতন বেড়েছে। তো বেতন বাড়লে মানুষ খুশি হয়। উনি কষ্ট পাচ্ছে কারণ ওনার দেশে যাওয়ার অনেক ইচ্ছা। উনি চাচ্ছে পরিবার নিয়ে একবারে দেশে চলে যেতে, কারণ দেশের যে পরিস্থিতি ভাই, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আগের দিন নাম নেছে যে দেশে চলে যাবো, পরের দিনই শুনে বেতন বেড়ে গেছে। বলেন কি করবো? আচ্ছা, তুমি কি পাইছো? বেতন পাইছো? হাতে পাইছো? মাশাআল্লাহ, 20 টাকা হইতে হইব। 20 টাকা হইতে হইব। আচ্ছা, তোমার কত টাকা বেতন বাড়ছে? কত রিয়াল বেতন বাড়ছে আমরা কি জানতে পারি? আমার দর্শকরা জানতে চায়। এটা বলা যাবে না। আচ্ছা, আমাদের একটা ক্লু দাও যাতে আমরা বুঝতে পারি যে এরকম বাড়তে পারে। একটা ক্লু দাও, যে কোনো একটা ক্লু দাও যে কি পরিমাণ বাড়ছে। আচ্ছা, কি আমরা কি ধরে নিতে পারি যে একজন শ্রমিক মাসে যত টাকা বেতন পায় তোমার ওই পরিমাণ টাকা বাড়ছে? কাছাকাছি কাছাকাছি। কাছাকাছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক দোয়া রইলো। আসলে এটা কপাল, বুঝছেন? ওনার কপাল। এটা কি আমার কপাল বলবো না ওনার কপাল বলবো? বলেন তো, কার ভাগ্যে ওনার বেতন বাড়ছে বলেন? মেয়ের ভাগ্যে। ঠিক আছে, এটা ঠিক আছে। মেয়ের ভাগ্যে বেতন বাড়ছে এবং মেয়ের ভাগ্যে আল্লাহ চায় সৌদি আরব তুমি আরো থেকে যাইতা। তোমার রিজিক আছে বলে তুমি যাইতে পারো না। দেখা যাক কতদূর। না হইলে তো আপনারা বলেন যে উনি যাওয়ার কত চেষ্টা করতেছে যে উনি দেশে একবারে চলে যাব, কিন্তু কিছুতেই পারতেছে না। মানে আল্লাহ আটকাইতেছে, যে কোনো ভাবে আল্লাহ আটকাইতেছে। বেতন এমন পরিমাণ বেতন বাড়াই দিছে যে কেউ অনায়াসে থাকবো। এজন্য আর যাওয়া হইব না, মানে এইবারও আর যাওয়া হবে না। ওর খেয়াল কোন দিকে? সাইকেল দেখে সাইকেল। ও যে রাউন্ড আবাউট নিয়ে জানো ফুল দেখতে কত ফুল। দেখছেন নি বাইরে ডাকতেছে, ভাই তাড়াতাড়ি আসো, খেলা করতে হবে, এখানে ফাঁকা আছে। বোনেরা সবসময় বাইরের পাগল থাকে গো। দেখছো নি তোমার ডাকে, কোনো কিছু খাইতে নিল বাইরে ডাকে, খেলনা দেখলো বাইরে ডাকে, সুন্দর জিনিস দেখলো বাইরে ডাকে। ইয়ে রাজকন্যা খুব খুশি, আবার বাইরে ডাক দিব, ভাই যাও। আচ্ছা, ওয়া দেখো উল্টা উঠবো। আরো বাচ্চারা আছে দেখেন, সবাই খেলতেছে, ওয়েদার ভালো। ব্রিজ দিয়ে হাঁটবো, ঝুলন্ত ব্রিজ দিয়া। সে বৈশা পড়ে। হয়তো
বড় ভাই বোন থাকলে এক সুবিধা না, সাথে নিয়ে নিয়ে খেলতে পারে। এই যে দেখেন কিসের ভিতর দিয়ে, সাপের ভিতর দিয়ে আসবো। তার বাবাই রেডি তাকে ক্যাচ করার জন্য। ইয়ে দুজন বেরিয়ে গেছে সাপের ভিতর থেকে। এই যে মইটা দেখতে পাচ্ছেন, মিশারি এই মই বেয়ে এই মাথা থেকে ওই মাথায় গেছে। দেখি দেখি বাবা পারো কিনা, এখান থেকে এখানে আসো তো। ও মিশারি পেরেছে মাশাআল্লাহ। অনেকদিন পরে পারছে, অনেক ট্রাই করতো আগে কিন্তু পারতো না, আজকে পারছে। দেখুন আমরা কোথায় চলে এসেছি, আমরা এসেছি ফুলের উদ্যানে। চারদিকে হচ্ছে ফুল আর মাঝখানেও ফুল। আর ওই পাশটায় হচ্ছে পার্ক, বিশাল বড় পার্ক। আসবো নাকি, আমাকে জায়গা দিবা এখানে? মিশারি আজকে তোমার কেমন লাগছে পার্কে এসে? শুধু ভালো। তুমি কি এই ফুলের মধ্যে কি করবা? এই তোমারই মর্জি, হ্যাঁ সব তোমার মর্জি, তোমার মর্জি মতো আমাদের চলতে হইব। কি করে এই রাজকন্যা ফুলকুমারী, ওই ফুলকুমারী। তো দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেক বেশি খুশি হয়েছেন আমাদের মতো যে মিশারির আপুর আবারও বেতন বেড়েছে। তো বেতন বাড়ার ফলে শুধুমাত্র যে ওনার ইনকাম বেড়েছে কিংবা আয় বেড়েছে তা কিন্তু না, ওনার কিন্তু বেনিফিটও বেড়েছে। তো যারা বিদেশে চাকরি করেন তারা জানেন, যখন কেউ চাকরি ছেড়ে একবারে চলে যায় তখন কিন্তু বেনিফিট পায়, যেটাকে বলে সার্ভিসের টাকা। মানে কোম্পানিতে যত বছর চাকরি করবে বেতনের স্কেল অনুযায়ী সেই পরিমাণ টাকা বেনিফিট পাবে যখন চাকরি ছেড়ে এক্সিটে যাবে। তো সেই হিসাব করলে কিন্তু আলহামদুলিল্লাহ মিশারির আপু অনেক টাকা বেনিফিট পাবে, যেহেতু উনি অনেক বছর ধরে কোম্পানিতে আছেন এবং আলহামদুলিল্লাহ ওনার স্যালারি অনেক ভালো। তো স্যালারির স্কেল অনুযায়ী এবং চাকরির বয়স অনুযায়ী উনি অনেক টাকাই কিন্তু বেনিফিট পাবে, যেই টাকা দিয়ে উনি সারা জীবন পরিবার নিয়ে বসে খেতে পারবেন। এবং একজন মানুষ কখনো একটা ইনকামের উপর নির্ভর করে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে না, অবশ্যই তার ইনকাম সোর্স অনেকগুলো থাকতে হবে। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, মিশারির আপুর জন্য, উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে। যেহেতু ওনার রিজিক আছে এখনো পর্যন্ত সৌদি আরবে, তাই যত চেষ্টাই করে না কেন সৌদি আরব থেকে যেতে পারবে না। দিন দিন আল্লাহ রিজিক আরও বাড়িয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো সাথেই থাকুন, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখে যাবেন। তারপরে তারা চলে এসেছে ওই যে এই জায়গাটাতে। এটা কিন্তু সবার পরিচিত একটা জায়গায়, এটা দেখলেই মনে হয় যে আমরা আছি খোবার কর্নেশে। কোথায় মাও দেখলো আবার, মানে মাওয়ের শব্দ শুনলে 5 কিলোমিটার দূরে থেকে মিশরাতে বুঝতে পারে যে মাও। ইয়া মামা তোমার ভয় করে না, তুমি যে পানির এত কাছে গেছো? মামা একটু শুনবো না। ওই যে বিড়ালের বাচ্চা। এটা দেখার জন্যই মিশরাত চুপি পারতেছে। মিশারির ছোটবেলার স্বভাব এখনো গেল না, সে একদম ছোট থেকে আইসে এটার ভিতরে ঢুকে পড়ে, এখনো সে এটার ভিতরে ঢুকে পড়ছে। আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাতে চাই, দেখেন মানে বাচ্চা কাচ্চা নিয়ে একদম ফ্যামিলির আইসা ঘরের মতো তাঁবুটা নাই আর সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে, রেস্ট নিতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। এটা আমার অনেক পছন্দ, আমিও চাই এরকম করতে কোনো একদিন। যাই হোক, আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়। তারপর আমরা চলে এসেছি এই পাশটায়ও কিন্তু মানুষের অনেক ভিড়, শুধু এইখানে না পুরো পার্ক জুড়েই মানুষের ভিড়। মিশারি বলো তো এই পার্কটার আয়তন আনুমানিক কত হতে পারে? 10 কিলোমিটার আয়তন হতে পারে। মিশারি বলতেছে এই যে খোবার কর্নেশটা একদম ওই মাথা থেকে শুরু করে একদম অনেক দূরের মাথা পর্যন্ত বলে 10 কিলোমিটার আয়তন হতে পারে আনুমানিক। তো যাই হোক, আমরা এসেছি দেখেন লেকের পার, লেকের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর হাঁসগুলা দেখবে আমাদের মিশরাতুল জজম। মিশারি তো বহুবার দেখেছে, এখন মিশরাত দেখবে। এই যে আমাদের মিশরাতুল জজম দেখেন হাঁসের কাছে এসে পড়ছে, হাঁসের কিভাবে ডাকে দেখেন, বলে আয় আয়।
আরেকজনে পলিথিনের ভিতর ঘাস নিয়ে হাঁসেরে খাওয়াইতেছে। কতগুলো হাঁস, হাঁস কিন্তু ডিমও পারে এখানে, আনাচে কানাচে ডিম পারে। কি মামা ভয় পাচ্ছ? ধরো হাঁস ধরো, দেখি একটা পারো কিনা। এই যে লেকের চারদিকেই হাঁস। এবং এই হাঁস দেখার জন্য চারপাশে অনেক মানুষের ভিড়। দেখেন খুব আনন্দ করে হাঁস দেখতেছে। ওরে এখানে বাচ্চা হাঁস আছে, একটা বাচ্চাও মনে করেন বাউন্ডারির বাইরে নাই, সব বাচ্চারা ভিতরে ঢুকে গেছে। হাঁস দৌড়াইতো। একটা কি ধরতে পারবো? যেই চালাক হাঁস। কতটা হাঁস হবো? 100-র উপরে। তুমি গুনছিলা কোনোদিন? অনেক দিন ধরে হাঁসের খাবার দিই না। একবার স্বাধীনতা দিবসে এসে খাবার দিয়েছিলাম, মিশারি এসে খাবার দিয়েছিল। অনেক বছর ধরে এখানে হাঁস পালতেছে। ডিম ডুম পারেনি। লাভবান বাঙালিরা কিভাবে এগুলোর দেখভাল করে বাঙালিরা, তো ডিম যা পারে সবই খায়। হাঁস দেখতে কি আমার পরে কিভাবে? ওই যে বাচ্চা হাঁস। ওয়াও নাইস বেবি ডাক। হাঁস দইরে আনছে, ছোট হাঁস দইরে আনছে। এটা যদি বলে এখন নিয়ে যাইব গা, মনে করে নিয়ে যেতে পারবো। অনেকগুলা ছোট হাঁস আছে আমার এখানে। মিশারি হাঁসের খাবার খাওয়াইতেছে। বলে ছোটবেলায় মিশারি শুধু বলতে দেখছেন, উড়াইলা হাঁস দেখছেন কত দূরে উড়ে আছে লেগেছে। ওয়াও, হাঁস দেখি আবার উড়তেও জানে। খুশি হয়েছ? হাঁসে বলে খাবার খাইছে। ছোটবেলা মিশারি শুধু বলতো তয় 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 তয়। না সে আসবো না, দেখছেন নি কি হয় নাই? হাসি দেখা হয় নাই? ছোট হাঁস ধরতে হবে, ছোটটারে ধরতে হবে। দেখছেন ওরাও একটা হাঁস ধরছে, ছোট হাঁস। कितना प्यारा है, कितना अच्छी है, कितना सुंदर है। তোমাদের মতোই সুন্দর হাঁসগুলা। ও পাকিস্তানি ওরা। মিশারি ওদের জিজ্ঞেস করো তো এটা বাসায় নিয়ে যাবো কিনা, এটা হিন্দিতে কিভাবে বলবো? হ্যাঁ আমি হিন্দি বলতে পারি না। ঘর পে লে যায়গা। তো হাঁস দেখা শেষ, আমরা একটু যাচ্ছি ওই সাইডে। কত ছোট ছোট মানে কত মানুষের দেখা যায়, কত দেশের পার্কে আসলে কত ভাষা যে শিখা যায় আর শোনা যায়, এটার হিসাব নাই। ওয়েদার ভালো, বুঝতে পারছেন? গরমও না শীতও না, এর জন্য মানুষের ভিড় বেশি। কয়েকদিন পরে যখন গরম পড়ে যাবে তখন এত মানুষ আর পার্কে থাকবো না। এই যে আমরা দেখেন কোথায় চলে এসেছি। গতবার এসে এটা দেখে গিয়েছি, এবারও আগের মতোই আছে, কোনো চেঞ্জ নাই। গতবার এখানে এসেছিলাম ঠিক, কিন্তু এদিকটায় ঘুরে দেখি না। এদিকটায় দেখেন পানির ফোয়ারা আছে। ওয়াও, মিশারি দেখেন পানি ধরতেছে, নীল রঙের পানি। পানি কিন্তু নীল রঙের না, নিচে হয়েছে নীল কালার। হ্যাঁ পানি দেখে লাভ মারে। ওয়াও, তোমার মানি ব্যাগটা দেখি একটু দাও, দাও আমি একটু চেক করি, দেখি আমি কি আছে মানি ব্যাগে। তো আমরা জানি যেই পুরুষের মানি ব্যাগে বউয়ের ছবি থাকে, সেই পুরুষের মানি ব্যাগ ভরা নাকি টাকা থাকে। আমি দেখবো মিশারিরাপুর মানি ব্যাগে আমার ছবি আছে কিনা।
ওই গো আমার দেখি কোনো ছবি টবি কিচ্ছু নাই। তো তোমার ব্যাগে টাকা পয়সা আছে কিনা সেটা দেখি। কয় টাকা আছে তোমার ব্যাগে? এটা কয় টাকার নোট? 200 টাকার নোট। দেখেন 200 টাকা। এটা কয় টাকা? তারপর দেখেন 500 টাকার নোট। 200, 500, 700। তারপরে কত? তারপরে হচ্ছে 50 রিয়ালের নোট, 750। তারপর আরো 50, 800। এই দেখেন 20 রিয়ালের নোট। তার মানে ওনার মানি ব্যাগে টোটাল আছে 820 রিয়াল। 820 রিয়াল আছে মানি ব্যাগে। আমার ছবি নাই যে ব্যাগের মধ্যে, এর জন্য 820 রিয়াল। শোনো, যদি আমার ছবি রাখতো তাহলে মানি ব্যাগ ভরা টাকা থাকতো। কিন্তু এদিক দিয়ে দেখেন ওনার মানি ব্যাগে কত কত কার্ড, অনেকগুলা কার্ড। এখানে হচ্ছে 3টা কার্ড। এইখানে হচ্ছে দেখেন 4টা, 5টা, 6, 7, 8, 9, 10, 11, 12টা কার্ড। মানি ব্যাগের মধ্যে 12টা কার্ড, ব্যাংক কার্ড। তার মানে আমরা বলতে পারি যেই পুরুষের মানি ব্যাগে বউয়ের ছবি থাকে তার মানি ব্যাগ ভরা টাকা থাকে, আর যেই পুরুষের মানি ব্যাগে বউয়ের ছবি থাকে না তার মানি ব্যাগে কার্ড ভরা টাকা থাকে, তাই না? তাড়াতাড়ি করে নিতেছে, দেখছেন? আচ্ছা, আমি বুঝি নিয়ে যাবো, দেখছেন অবস্থা। আর এদিকটাই কিন্তু মানুষের ভিড় বাড়ছে। ঠান্ডা পানির সাথে ঠান্ডা বাতাস, সুন্দর পরিবেশ। কি মামের মধ্যে আবার যাইতো? দেখছেন মামু যাইতো কেমন করতেছে, বুঝছো? বাউ, এ মাম্মা যাইবে না? বাসায় যাবে না? বাতাস চালাইছে, চলো চলে যায়। মিশারি, তুমি কি আরো কিছুক্ষণ থাকতে চাও? তো চলো চলে যাই বাসায়। আচ্ছা, থ্যাংক ইউ আপু, ভালো থেকেন, আল্লাহ হাফেজ। সন্ধ্যা হয়ে উঠেছে কিন্তু মানুষের ভিড় একটুও কমে নাই, বরঞ্চ বেড়েছে। অনেক মানুষ, পুরো পার্ক জুড়ে অনেক মানুষ। আবার অনেকে চলে যাচ্ছে যারা বাচ্চা সাথে করে নিয়ে এসেছে, একদম ছোট বাচ্চা তারা। তো আমরা এখন এই খোবার কর্নেশকে বিদায় জানিয়ে চলে যাব বাসায়, কারণ একটু বাতাস চালিয়েছে এবং মিশরাতের এমনিতেই ঠান্ডা। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা যাওয়ার জন্য রেডি। মিশারি রাখবো, আর মিশরাত অলরেডি গাড়িতে বসে পড়েছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু পরেই মাগরিবের আজান দিবে। তো আমরা চলে যাব এখন বাসায়। এবং আজকের ভিডিওতে আপনারা এটাও জেনে নিয়েছেন আমাদের সুখবরের কথা। মিশারি রাব্বুর প্রতি বছরের মতো এই বছরও বেতন বেড়েছে আলহামদুলিল্লাহ, এবং এবার পরিমাণে বেশি বেড়েছে। তো ওনার দেশে একবারে যাওয়া হবে না, তবে আমরা যাওয়া আসার মধ্যে থাকবো। আর দোয়া করবেন আমাদের জন্য এবং মিশারি রাব্বুর জন্য। সবাই ভালো থাকবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফিজ।